কাচকি মাছ খেতে কে কে ভালোবাসো? তো হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে দেখো, কাচকি মাছগুলোকে ভালো করে বেছে টেছে নিয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে। এই মাছ কিন্তু কাটার দরকার পড়ে না, সুন্দর করে ধুয়ে নিলেই হয়ে যায় পরিষ্কার পরিষ্কার করে বেছে বুঝি। আর এদিকে দেখো সবজি কেটে রেখেছি, একটু রসুনও কেটে রেখেছি, রসুনটা ফোড়ন দেবো। আর এদিকে পেঁয়াজ, আলু, পটল, ঝিঙে, যেই যত সবজি দিতে পারে দিতে পারে। আর এই যে সঙ্গে ধনিয়া পাতাও দিব, যেহেতু আজকে এই মাছ এনেছে বর, সাথে জানে এই মাছে ধনিয়া পাতা দিলে ভালো লাগে, সেজন্য ধনিয়া পাতা বাজার থেকে নিয়ে এসে এদিকে ডালটা বসিয়েছি, ডালটা ফোড়ন ফুটছে। তো ডালটা ফুটে যাওয়ার পর ডালটা আজকে একদম প্লেন করবো, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না, একটু খালি ধনিয়া পাতা দিব। আর এদিকে দেখো রান্নার ফাঁকে ফাঁকে এই কাজটা আমি সেরে নিলাম, লিচুগুলো সুন্দর করে ছাড়িয়ে রাখলাম। কেন কি লিচু না খাওয়ার সময় একটা একটা করে ছাড়িয়ে খেতে ভীষণ অসহ্য লাগে, তো ছাড়িয়ে রাখলে টুকটুক করে একটা করে খাবো। তো ছেলে স্কুল থেকে আসবে, ছেলেকে খাইয়ে দিয়ে দুজনে মিলে মা ছেলে মিলে খাবো। তো আর দেখো লিচুগুলো এখনও সেভাবে ভরাট হয়নি কিন্তু, তো মনে হয় জামাই ষষ্ঠীর পরে লিচুগুলো মানে ভালো করে হবে। তো যাই হোক, তো এই যে এদিকে ছেলের জন্য ডিম সিদ্ধ বসিয়ে নিয়েছি, যেহেতু ছেলে কাচকি মাছ খাবে কি না খাবে জানি না, সেজন্য আর চিন্তাও থাকবে না। এদিকে মাছের সবজিটাও হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো কিন্তু ভাজবো না, এইভাবেই দিব, কেন কি মাছগুলো যদি ভাজতে যাই একদম পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এইভাবে দিলে, যারা তোমরা এভাবে খাওনি একবার খেয়ে দেখো, বেশ দারুণ লাগে। এই যে লাস্টে দেখো মাছটা হয়ে গিয়েছে, এবার ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম, এদিকে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার ভাত ফুটছে, ভাতটাও হয়ে গিয়েছে। তো দেখো সব রান্না আমার কমপ্লিট, ডাল আর দেখো মাছগুলো দেখেছো, একটাও মাছ ভাঙেনি, একদম গোটা গোটা মাছগুলো। তোমরা এইভাবে করে, যারা করোনি তারা করে খেয়ে দেখতে পারো, বেশ দারুণ লাগে। আর এদিকে ডিম সিদ্ধও হয়ে গেছে। তো আজকে আমার এই রেসিপি রান্না। তো তোমাদের কার কার ভালো লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।